Budgetni Khatijak rang duda samung butang rok Jorani Bisingo samung paidani bagwi Dagikha rang Montri Pranajit Singha Roy Swrangchati duda tang bedengni tang pangkerate tang pangromnoti habang kotoro nangkungmani kok lamo azur laikya yaklo charini bekak koktoma thumrani kutumung khalakya 2014 te 2025 rang bisini budget rukshawai baskani February te March talo o budget Bidhan Sabha wo tisajangnai abunse sekono 2023 te 2024 rang bisini budget rogni joto samung rogni rang Khatijak rok joto samung rogno tuino boma haike samung tangjagi tang oba haicher mutui Swrangchati habang no kotoro gobangkuk habangni tangbedak rogni tangphang kerate tangphang rogno tui koklama asukha hasani rang Montri Pranajit Singha Roy dam thamrugi koklam salakya yagulo koklam paimani bekak saringni bekago hangke habang no kotorono koktoma thumani kuthumung khlakya bosaka 2023-2024 rang bisini budget to gobangma samung butang nomnino rang Khatijak tongo gobangkuk samung butang rok samung belakino doi khlajagi tongo phiaba kisasuk samung butang rok samung kisa keler enggi tongkha abono dorane bagino okok salaimo je samung butang rok doi khlajagi enggi tongkha a samung butang rok no kubun samung butango divert khayani bagibo chatok jakha te koklambo salakya obaharno tuino o salo koklam salakya hne koktoma thumani kuthumunggo chirisaka rang Montri दीपावली अग्रिम शुभेच्छा रইল। রাজ্যের যে ফিনান্সিয়াল ইয়ার 2023-24 আমরা বাজেটে যে প্রভিশন রেখেছি বিভিন্নভাবে টোটাল আপনারা জানেন, এর মধ্যে ইতিমধ্যে আপনারাও জেনে গেছেন, আপনারা জানেন যে 27,654 কোর্সের বাজেট আমরা রেখেছি এবার বিভিন্ন আইটেমে, এবং সেটা শুধু বাজেটে রাখা নয়, বিভিন্ন স্কিম 13টি মুখ্যমন্ত্রী নামে নূতন আপনার প্রজেক্ট, এছাড়াও এবার যেটা আমরা অন্যান্য বারের থেকে অনেক বেশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার উপরে 5,300 কোটির উপরে টাকা আমরা প্রভিশন রেখেছি এবার করার জন্য। বিশেষভাবে এরপরেও এক্সট্রা এইডেড প্রজেক্টের মাধ্যমে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রেখেছি তারও কোয়ান্টিটি 8,234 কোর্স। প্রশ্ন হচ্ছে এই যে রাখা এবং এগুলো অন টাইম যেগুলো কাজগুলো কমপ্লিট করা হচ্ছে রাজ্যের অর্থ দপ্তরের, এটা টোটালি ফলো আপ করার কাজ। কারণ বাজেট করলাম, টাকা ঠিকমতো খরচ করবে না, টাইমলি টাকা ফেরত যাবে, এতে রাজ্যের ক্ষতি। আমি বাজেট প্রভিশন আসবে, খরচ করব না, সেটা আপনারা সকলে জানেন যে এটা ফেরত গেলে মানে নেক্সট ইয়ারের বাজেট আমাদের সেটা কমে যাবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, যার দরুন আমরা এই যে বাজেট প্রভিশন করার পরে সেকেন্ড ইনস্টলমেন্ট মানে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মান্থসের আমরা করেছিলাম প্রথম ইয়েতে। কিন্তু এই যে টোটাল এই পর্যন্ত আমার দ্বিতীয় আমি টোটাল যত ডিপার্টমেন্ট আছে সমস্ত সেক্রেটারি, ডাইরেক্টরস অ্যান্ড রিলেটেড অফিসার্স তাদেরকে নিয়ে আমার দ্বিতীয় পর্যায়ে মিটিং। আমাদের অর্থ দপ্তরের লক্ষ্য যে যা বিষয়ে বাজেট প্রভিশন রাখা হয়েছে সেগুলো প্রপারলি ঠিকমতো সেগুলো ইউটিলাইজেশন হচ্ছে কিনা, এটা তো প্রথম বক্তব্য। সেটা যেটা ডিপার্টমেন্ট করে, এটা ডিপার্টমেন্ট তার রিপ্লাই দেবে, ঠিক আছে, বাট রেসপন্সিবিলিটি ফিনান্স ডিপার্টমেন্টের যে রাজ্যের অর্থ দপ্তরকেও জানতে হবে যে বাজেট প্রভিশন রাখা হচ্ছে সেগুলো প্রপারলি হচ্ছে কিনা, টাইমলি হচ্ছে কিনা, যাতে কোথাও কোনো টাকা ল্যাপস না হয় বা এতে না হয়, এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক যাতে স্লো না হয়। তো প্রথম মিটিংয়ে আমরা অলরেডি সব জেনে শুনে আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে আমি সেকেন্ড মিটিংয়ের আগে যাতে বাজেটের প্রভিশন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সমস্ত স্যাংশন অ্যামাউন্ট
সেই অ্যামাউন্টগুলো সঠিকভাবে হওয়ার জন্য। তো কিছু কিছু ক্ষেত্রে, সবটা তো নয়, কিছু ক্ষেত্রে কিছু স্লো মোশন আছে, সেটা যাতে স্পিডি করা যায় সেটার জন্য এবারও আমরা দ্বিতীয় পর্যায়ে মিটিং ডেকেছি। আজকে দীর্ঘ 3 ঘন্টা, 12টার থেকে মিটিং শুরু হয়েছে, আমরা জাস্ট আমি এইমাত্র মিটিং ছেড়ে উঠে এলাম। তো এই মধ্যে আমার টোটাল স্পেশাল অ্যাসিস্ট্যান্সের ফান্ড যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়, আমরা বাজেট প্রভিশন অনেক আছে, আমাদের ওয়ার্কের এরকম বহু স্কিম রেখেছি, বহু প্রজেক্ট রেখেছি, কিন্তু যেসব প্রজেক্টের মধ্যে মনে করুন আমি 1100 কোটি টাকার মতো এটা আলাদা আলাদা করে আছে, কিন্তু মার্চের মধ্যে টাকাটা খরচ না করলে সেই প্রজেক্টের টাকা আসবে না। তো প্রোভাইডেড আপনার প্রজেক্ট কর যদি 15 কোটি হয়, সেখানে আমরা প্রভিশন রাখলাম 2 কোটি কি 5 কোটি, মানে এটা উইদিন দি মার্চ সেটা এক্সপেন্ডিচার করলে নেক্সট এটা কন্টিনিউ থাকবে। 30 কোটি বাজেট প্রভিশন রাখা হয়েছে, এইগুলো কাজ চলছে দ্রুত গতিতে, এগিয়ে যাচ্ছে। তো এই যে সিএম সাচ স্কিম ফর স্কলারশিপ স্টুডেন্ট অ্যাচিভার্স, এটা তো আপনারা জানেন, আগেও আমি বলেছি। এই স্কিম, তারপরে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, তারপরে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ আরবান টাউন্স, মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা স্কিম ফর প্রোভাইডিং কোচিং অপরচুনিটি টু 100 ওবিসি স্টুডেন্টস, এগুলো বলা হয়েছে। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রামস প্রোভাইড ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং অ্যান্ড ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ আপ টু ₹5 lakh টু ফিমেল অ্যাথলেটিক্স হু উইল পারফর্ম এক্সেপশনালি ওয়েল। এগুলো আমাদের স্কিমের মধ্যে কি হচ্ছে এগুলো খোঁজ নেওয়া। মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম, 3টে ইয়েতে রাখা হয়েছে। কোথায় কোথায়? আগরতলা, উদয়পুর, ধর্মনগর। প্রত্যেকটা স্কিমে 500 কোর্স করে খরচা হবে। অলরেডি ল্যান্ড আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা খুব কাজ দ্রুত গতিতে চালু করার জন্য আমরা এগুলো অলরেডি ডাইরেকশন দিয়েছি আজকে মিটিংয়ে। তো এটা বাজেটের প্রভিশন কি হচ্ছে, টাকা মানে আমরা ইয়ে করেছি, স্যাংশন দিয়ে দিয়েছি, তার প্রভিশন কি, যাতে 1 টাকাও বাজেট প্রভিশনের যাতে খরচের বাইরে না থাকে। ওভারঅল আরেকটা কথা হচ্ছে, এর পরেও বাজেট প্রভিশনের পরও রিভাইজ এস্টিমেট বলে হয়। মনে করুন যে প্রভিশন রাখা হলো কোনো একটা প্রজেক্টে এত টাকা, কিন্তু কখনো সেই প্রজেক্টের জন্য দেখা গেলো কাজ করতে গিয়ে তার প্রজেক্টে একটু টাকা খরচ হবে, তাহলে প্রজেক্ট ছেড়ে দেবো আমরা? নেভার। যাতে প্রজেক্টটা কোথাও বাধা না পায় তার জন্য রিভাইজ এস্টিমেটের মাধ্যমে সেখানে বাজেট প্রভিশন কিছুটা তাতে দিতে হবে। তো এখন বাজেট প্রভিশন দিতে হবে, তো টাকা দেবো তো আমাকে বাদিকে দেখতে হবে, ডান দিকে টাকা দিতে হবে, ওইটা তো অর্থকে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে এগুলো আগাম জেনে নেওয়া, মিটিংটার মূল বক্তব্য হচ্ছে আগাম জেনে নেওয়া আমরা কি করছি, কি করতে হবে আর কি করা উচিত। তো সেগুলো এই আগাম জানার জন্যই আজকের এই দীর্ঘ 3 ঘন্টাব্যাপী মিটিং হয়েছে এবং এবং এই মিটিংয়ের মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ডিসকাশন হয়েছে এবং কোথায় কোথায় যদি আমাদের কোনো গ্যাপ থাকে সেটা আমরা ফিল আপ করার সুযোগ পেয়েছি এবং রিভাইজ এস্টিমেটের জন্য একটা আলোচনা করা হয়েছে, আরও কিছু থ্রু আউট মানে ডিটেলস সেখানে ডিসকাশনের জন্য নিশ্চয় হয়েছে। এবং সর্বোপরি এখন থেকে অর্থ দপ্তর এবং প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট প্রতি মাসে একটা করে এই রিভিউ মিটিং করবে সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে। কেন? কারণ যে এই 1 মাস কি পজিশন করেছে, একটা কমিটমেন্ট করলে হলো না, আমি বলে দিলাম আমি এটা করবোই, কমিটমেন্ট না হয়েছে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে কে কী করতে পারবে কনফার্ম, কিন্তু সেটা রিভিউ করার জন্য এটা নতুনভাবে অর্থ দপ্তর এবং প্ল্যান ডিভিশন দেখবে। এই কারণে দেখবে কোথাও গ্যাপ যাতে না থাকে, গল্প নয় কাজ, এবং কাজটা যাতে সঠিক হয় তার জন্য এই ব্যবস্থাপনা অর্থ দপ্তর নিয়েছে। এবং আপনারা আপনাদের মাধ্যমে এটাও বলতে চাই যে সমস্ত করা হয়েছে রাজ্যের বাজেটে সবই আমরা এবং টাইমলি করার আমরা চেষ্টা করছি। এবং এর মধ্যে তো আমরা আগেও বলেছি আমি যে এগ্রিকালচার সেক্টরকে আমাদের মূল সেক্টর, সেখানে আমরা 1436 কোটি টাকা এবার বাজেট প্রভিশন রেখেছি, এটা অন্যান্য বছর থেকে অনেক বেশি। তেমনি আপনার
হেলথ সেক্টরকে গুরুত্ব দিতে হবে, সেখানেও 1756 মানে 1756 কোর্স আমরা রেখেছি, বাজেটে প্রভিশন রেখেছি। এবং সবচেয়ে বড় কথা, যেখানে এডুকেশন সেক্টরকে 7000 কোর্স আমরা এই বিভিন্ন খাতে বিভিন্ন এই মানে সমস্ত ফান্ডে যুক্ত করে আমরা এই টাকা রাখা হয়েছে। বাকি সমস্ত হয়েছে কর্মচারীদের জন্য তো আমরা তো 10% সেন্ট্রাল গভর্নমেন্টের সময় যেটা এটা বেসিক প্লাসটা যেটা করেছিলাম আমরা 10 to 14 আমরা করে দিয়েছিলাম, 4% করে দিয়েছিলাম। তো এই সমস্ত কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি মানে একটা রিভিউ মিটিং হলো, এবং মানে এই মিটিং খুব ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্টেট, মানে টাইমলি। কারণ কি এটা যদি আমরা এইভাবে ছেড়ে দিই, এভাবে যদি চুপচাপ সরকার বসে থাকে, তাহলে কিন্তু আসলে রাজ্যের মানুষ যাতে কোথাও তারা ডিপ্রাইভ না হয়, যে সমস্ত সাজেশন, যে সমস্ত দায়িত্ব বা স্কিমগুলো ধরা হয়েছে, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অর্থ দপ্তর এই মিটিং। 650 কোর্স 654 কোর্স ঘাটতি বাজেটে আমরা বাজেট করেছি। এটা আপনাদের ইনফরমেশনের জন্য বলি, পার্টিকুলার অ্যামাউন্ট তো রাইট নাও এই মুহূর্তে আমি বলবো না, তবে এতটুকু বলতে পারি যে 650 কোর্স, যদি আমার 27,650 কোর্সের মধ্যে আমার এক্সপেন্ডিচার লিমিট থাকে, তাহলে এর মধ্যে 654 কোর্স ঘাটতি থাকবে না, সে ঘাটতি অনেক কমে যাবে। সবটা হবে বলছি না আমি, কিন্তু ঘাটতি অনেকটা কমবে। কারণ রাজ্য সরকারের, রাজ্যের আমাদের অর্থ দপ্তর ট্যাক্স, যেটা আমাদের নিজস্ব সোর্স, আমাদের এই সোর্স এই পর্যন্ত বেশ ভালো আমাদের একটা রেভিনিউ কালেকশন হচ্ছে। সুতরাং আমি বিশ্বাস করি আমার সব অফিসার্স যারা আছে স্টেটের, বাকি সমস্ত ডিপার্টমেন্ট, এবং যারা যদি সঠিকভাবে একটু দায়িত্ব নিয়ে কাজ করে, তো 654 কোর্স মেবি সেটাও আমরা কভার করতে পারি। তবে চলছে কাজ, এবং আমার বিশ্বাস যেটা মোটামুটি অনেকটা কভার হবে। আর সবটা হয়ে গেলে তো ভালো জানবেন আপনারা, এটা বলে লাভ নেই। তবে এটা অনেক ডেভেলপ হচ্ছে, আমাদের নিজস্ব ওন সোর্স এটা আগের থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে বলতে। মানে মেইন কাজটা হচ্ছে আপনি বাজেটে যে বরাদ্দ রেখেছেন তাতে 1 টাকা অব্যয়িত না থাকে তার জন্য নির্দেশ দিয়েছেন। আর আমাদের যে চলমান যে প্রকল্পগুলো চলছে সেগুলো টাইমলি শেষ হয়, এবং কিছু কিছু প্রকল্প যেগুলো একটু স্লোলি চলছে তাকে স্পিডি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন। পাশাপাশি কিছু প্রকল্প যেগুলো হচ্ছে পেপার, যদি কোনো কারণে দেখা যায় এটা এটাই তো মেইন। হ্যাঁ, কোনো যদি প্রজেক্ট, মানে মূল ইয়েস, কোনো প্রজেক্ট যদি আমরা বুঝি যে একটা 10 কোটি কি 20 কোটি টাকার প্রজেক্ট, কোনোভাবেই ডিপার্টমেন্ট সেটাকে অ্যাচিভ করতে পারবে না উইদিন মার্চ, তাহলে নিশ্চয় আমার টাকা ফেরত যাবে। আমি চাইবো না রাজ্যের কোনো টাকা ফেরত গিয়ে সেখানে রাজ্যের এই টাকাটা কমে যাক আগামী বাজেটে। এটা তো আমাকে অ্যাট দ্য 11th আওয়ার দেখলে আমি কিছু করতে পারবো না। এখন কেন আপনাদের পর থাকতে কেন বা এই ধরনের মিটিং আবার অর্থ দপ্তর সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে হচ্ছে? ডিপার্টমেন্ট সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি, সমস্ত সেক্রেটারি, অল ডাইরেক্টরস সবই প্রেজেন্ট ছিল, লম্বা 3 ঘন্টা মিটিং। এইসবের উদ্দেশ্য একটাই, রাজ্য সরকার অর্থ দপ্তর আমরা চাই না যে আমরা 1 টাকা এই রাজ্য আমাদের বাইরে চলে, মানে আমাদের আগামী বছরের বাজেটে ল্যাপস। দ্যাট ইজ আওয়ার মূল টার্গেট। আর যেটা বলেছেন যে মুখ্যমন্ত্রী যে 13টা স্কিম এবং যেগুলো এখনো লঞ্চ হয়নি, এবং যে বড় স্কিমটা হচ্ছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, রাইট, আর এটা শর্টলি পুরো সেটাতে চলেছেন না বুঝতে এটা হবে। তবে একটু একটু ডিটেলস আমি বলি, এমন কিছু সরকার করবে না নামটাই সর্বস্ব, কাজ হবে না, এরকম সরকার মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক স্যার সরকার এটা করবে না। আমরা যা করতে চাইছি, যা বলি তা করার চেষ্টা করবো, একদম টু দ্য পয়েন্ট। এই যে একটা যে টেকনিক্যাল ব্যাপার, আপনারা একটু বুঝবেন যে এইটা যদি কোথাও টেকনিক্যালি কোথাও যদি গ্যাপ হয়ে যায়, তাহলে আমার রাজ্যের লোকরা করবে ইন্স্যুরেন্স, বাট তারা তাদের ফেসিলিটিসটা পাবে না। এটাও আমার দরকার হলে 1 মাস সময় বেশি নেবে। 100% অলরেডি এই নিয়ে অন্তত সেভারাল টাইমস আমি হেলথ সেক্রেটারির সঙ্গে মিটিং করে বসেছি, জানতে চেয়েছি, বলেছি। এবং একটু আগে এই মিটিংয়ে হেলথ সেক্রেটারিটা বললো, স্যার আমি অনেকটাই গিয়েছি, আর 1-2 পয়েন্ট আছে আমি ইমিডিয়েট করে দেবো, এবং এটা আমি আপনার মানে চালু করে দেবো বিফোর মার্চ। এটা এর হচ্ছে মূল ব্যাপারটা। আসল মধ্যে একটাই কথা, যে ফাইন্যান্স ডিপার্টমেন্টে শুধু কাগজে বসে লেখা নয়,
ফাইন্যান্স ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি পড়ে, যেহেতু বাজেটটা ফাইন্যান্স ডিপার্টমেন্টকে করতে হয়। সবচেয়ে বড় কথা, সব ডিপার্টমেন্টের তো দাবি থাকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট তো সবার স্টেটের অ্যাকাউন্টটা দেখতে হয়। আমি এখানে একটা ভুলবশত কোনো অ্যাকাউন্টস হলে এটা সারা সরকারের উপর যাবে না। তো সুতরাং বহু সিরিয়াসলি আমরা এটা খুব মেনটেন করার চেষ্টা করছি, যাতে রাজ্যের কোথাও রাজ্যের অর্থ নষ্ট মানেই তো মানুষ মানে জনগণের অর্থ নষ্ট, এটা যাতে কোনো মতো না হয়, এটা অর্থ দপ্তর খুব মানে এটা খুব রেসপন্সের সাথে। আপনি বলছিলেন যে আসলে যেই প্রজেক্টগুলো যেটা সপ্তাহ তথ্যকে মানে আপ টু দ্য ডেট যেটা ফ্যাক্টস, তাই তো সেক্ষেত্রে যেই প্রজেক্টগুলো আপনি বলছেন যে আর এবিট স্লো পারহ্যাপস, সেগুলোকে রেফার করে ফান্ডটাকে যে প্রজেক্টগুলো লুকিং প্রমিসিং সেখানে ডাইভার্ট করার জন্য একটা চিন্তা ভাবনা করা প্ল্যানিং করছি। তো সেই রকম যে আপনি রিভিউটা করলেন তাতে কিরকম প্রজেক্টের স্ট্যাটাস আছে যেগুলোতে খুব বেশি না, চলছে? খুব বেশি নয়, কিন্তু খুব বেশি নয় এমন কোনো এফেক্টিভ কিছু নয়। আনুমানিক কিরকম বেশি না, এটা তো টোটাল অ্যাকাউন্টসের সঙ্গে করা হয়েছে। এখন 1-to-1 ডিপার্টমেন্ট, আমি বলে দিই আপনাদের এই প্রশ্নের উত্তরটা। সেক্রেটারি ফাইন্যান্স অ্যান্ড সেক্রেটারি প্ল্যানিংকে এটা বলে দেওয়া হয়েছে এখন ডাইরেকশন, লাস্ট মিটিংয়ের রেজাল্ট এটা, এদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে টোটালি 1-to-1 ডিপার্টমেন্টের সঙ্গে আজকে যতক্ষণ আলোচনা হয়েছে সেই আলোচনা মোতাবেক তাদের সঙ্গে আলাদা এক এক ডিপার্টমেন্টের বসে সেটা ফেয়ার ক্যালকুলেশন করে নিতে, হোয়াট ইজ দ্য পজিশন, হ্যাঁ, আর আমাদের কী করতে হবে, কী নিতে হবে ডিসিশনটা। তো আমি শুধু আপনাদেরকে এটা শুধু বলছি যে সরকার টাকা ফেরত দেবে না, আগামী বাজেটের 1 টাকা কম যাতে না পাই তার জন্য এটা নেওয়া। এবং আজকে মিটিংয়ে এটা সিদ্ধান্ত, পয়েন্ট সিদ্ধান্ত হয়েছে এই যে প্রজেক্টের মধ্যে কতগুলো মেন প্রজেক্ট আছে যেগুলো আমরা খুব কাজ চলছে, এগুলো অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাকা দিয়েছে। এগুলো আমি বলে দিই, যেন ফরেস্ট ডিপার্টমেন্টের প্রজেক্ট ফর সাস্টেনেবল ক্যাচমেন্ট ফর ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা, ঠিক আছে। তো এটার পুরো ইনভেস্টমেন্ট কত টাকা, প্রজেক্ট কস্ট আছে 1055.91 crore, এটার জন্য অলরেডি 274 crore আমরা স্যাংশন দিয়ে দিচ্ছি, ওয়ার্ক অনগোয়িং। পরে চারটা আছে ক্লাইমেট রিসাইলেন্স অফ ফরেস্ট ইকোসিস্টেমস, বায়োডাইভার্সিটি অ্যান্ড অ্যাডাপটিভ ক্যাপাসিটিস অফ ফরেস্ট ডিপেন্ডেন্ট কমিউনিটিজ ইন ত্রিপুরা, এর কত ধরা আছে, এর 204.55 crore ধরা আছে, সেগুলো আমরা অলরেডি ফান্ড রিলিজ করেছি। আরবান ডেভেলপমেন্টের আগরতলা সিটি আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটা স্মার্ট সিটি প্রজেক্টের, সেটার মধ্যে এই যে নতুন এই যে প্রজেক্টের মধ্যে যে 521.90 crore অলরেডি 76.31 crore আমরা রিলিজ করে দিয়েছি। ত্রিপুরা পাওয়ার জেনারেশন আপগ্রেডেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন রিলায়েবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টে 1925 crore, মানে 1925 crore প্রজেক্ট অলরেডি 1-to-1 crore আমরা এটা রিলিজ করে দিয়েছি। আরবান অ্যান্ড ট্যুরিজম খুব ইম্পর্টেন্ট, এবং এটার মধ্যে আরবান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্যুরিজমের মধ্যে প্রজেক্ট রেডিনেস ফাইন্যান্সিং এডিবি ফান্ড, যেটা আমাদের এডিবি করবে, এটার প্রজেক্টটা দিচ্ছে 37 crore, সেটা অলরেডি আমরা রিলিজ করে দিয়েছি। এর মধ্যে এডিবি দিয়েছে, আইজিডিসি দিচ্ছে, জাইকা দিচ্ছে। তো এরকম করে আরও কিছু প্রজেক্ট আছে, যেমন আরবানের আগরতলা মিউনিসিপ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, এটাও 24 crore এডিবি ফান্ড দিচ্ছে, সেটাও আমাদের শুরু করে দিয়েছে। আরবান অ্যান্ড ট্যুরিজম, এটা আরও বড় প্রজেক্ট, আরবান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কম্পোনেন্টস ত্রিপুরা, এটা দুটো ডিপার্টমেন্ট, এটা আরবান এবং ট্যুরিজম মিলে করবে। এডিপি এই ফান্ডিং করছে 1550 crore, এতে ট্যুরিজম সেক্টর এবং আরবান সেক্টরকে খুব ডেভেলপ হবে। তেমনি ট্রাইবেল ওয়েলফেয়ার, এটা প্রজেক্ট ফর ইমপ্রুভিং কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড ট্রাইবেল কমিউনিটিজ অফ ত্রিপুরা থ্রু সাস্টেনেবল লাইভলিহুডস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ওটা ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে। এটা ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি আমরা, আপনারা জানেন, যেটা বলেছি আমরা, সেটা 1295.30 crore। তো এটা অ্যাকচুয়ালি স্টেট গভর্নমেন্টের 36 CR আমরা দিয়ে দিয়েছি অলরেডি। ফরেস্ট এনহ্যান্সিং ল্যান্ডস্কেপ ইকোসিস্টেম ম্যানেজমেন্ট প্রজেক্ট, এটা এলিমেন্ট, এটা ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে কত 1621 crore। তো এই যে প্রজেক্টগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে ডিসকাশন হওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা প্রজেক্ট ঘোষণা করে
চুপচাপ অর্থ থাকতে পারে না, থাকা উচিত না, তাহলে স্টেট ডেভেলপমেন্ট এটা স্পিডিলি এগোবে না। তো এই সমস্ত নিয়ে আপনার যেমন আরও কতটা আপনারা জানেন যে 13টা নূতন নিউ স্কিম করা হয়েছে মুখ্যমন্ত্রীজির ইয়েতে, যে সিএম জন আরোগ্য যোজনা ফর ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স ফর অল রেসিডেন্টস অ্যালোকেশন অফ, আমরা অ্যালোকেশন করেছি 59 কোর্স আমরা দিয়েছি স্টেট বাজেট থেকে। মানে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত এই স্কিমটাতে এই রাজ্যের কভার আপ করা হয়েছিল 4,90,000 ফ্যামিলিজ, বাকি রেস্ট ছিল 4,75,000 ফ্যামিলিজ। আমরা বাজেটে আমরা ঘোষণা করেছি 13টা নতুন প্রজেক্টের মুখ্যমন্ত্রীর নামে যোজনা করা হয়েছে, তার মধ্যে করা হয়েছে মেন পয়েন্ট এর জন্য রাজ্যের বাকি সব ফ্যামিলিজ সবাই এটার মধ্যে এন্টারটেন হবে। তো প্রশ্ন হচ্ছে এগুলো বাজেট প্রভিশন করা হয়েছে, এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এটা স্টেট বাজেট থেকে টাকা দেওয়া হবে, এটার জন্য টাকার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে টেকনিক্যাল যে এগুলোকে আমাকে তৈরি করতে, এমন কোনো কিছু ভুল করা যাবে না যে এই স্কিম চালু করার পরে যাতে কোথাও যাতে আমাদের এটা একটা প্রবলেম না ক্রিয়েট করে। এই জন্য এটা বারবার হেলথ ডিপার্টমেন্ট এটা নিয়ে খুব চর্চা করছে। এই মধ্যে মিটিংয়ে এটা নিয়ে জানা গেল যে অনেকটা দূর এগিয়েছে, একটা দুটো পয়েন্ট আছে, খুব ভেরি শর্টলি রিসেন্টলি এটা রেডি করে আমরা এই স্কিম চালু করে দেবো। এই চালু করলে সবাই, আমি আপনি আপনারা সবাই মিলে আমরা এটার মধ্যে অ্যাভেল করতে পারবো। তেমনি ঠিক নেই আরও যেন মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, যেটাও আমরা অলরেডি কাজ শুরু হয়ে গেছে বা কমপ্লিটের পথে এগ্রিকালচার ডিপার্টমেন্টে। তো মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম, এটা অনেক কটা স্কিম রাখা হচ্ছে স্পোর্টসের ক্ষেত্রে, ভালো প্লেয়ার, ভালো মাঠ তৈরি করা, ছাত্র আবাস তৈরি করা। তো এগুলো যাতে কাজগুলো প্রগ্রেস কী হয়েছে আমরা তো করে দিয়েছি, কিন্তু প্রগ্রেস কী হয়েছে সেটা আমরা এইসব নিয়ে আলোচনা আমরা দেখেছি, অনেকটা এগিয়েছে, কিছুটা আছে সেটা কাভার হবে। সোর্স যাতে এক্সাইজ ডিউটি আছে, সোর্স আছে, আর ইয়েতে অ্যাকচুয়ালি আমাদের স্টেটে তো ডাইরেক্টলি এটা জিএসটি তো অলরেডি যা পাবো সেটা অ্যাজ পার ইস্যু, এটা জিএসটি বাড়ানো, এটা আমাদের এটা ডাইরেক্টলি এটা কন্ট্রোল। বাট জিএসটি কেউ ফাঁকি দিচ্ছে কিনা সেটা আমরা দেখার দায়িত্ব আমাদের আছে। অলরেডি কিছু আমরা দেখছি, ধরুন অনেকে আছে কেউ জিএসটির রেজিস্ট্রেশন ছাড়া ব্যবসা করার চেষ্টা করছিল, তাদের মধ্যে অনেকে হচ্ছে, কিছু আমরা এদের বিরুদ্ধে অলরেডি মানে লিগ্যাল অ্যাকশনও নিয়েছি আমরা, এবং আগামী যাদের না হয় সেটা দেখছি। এক্সাইজের ক্ষেত্রে আমাদের যাতে সমস্ত প্রপারলি আসে, সেই ক্ষেত্রে কোথায় আমাদের গ্যাপ আছে সেগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমি ফাইন্যান্স মিনিস্টার বা 1-2 মাসের মধ্যেই আমাকে আমি ফিজিক্যালি ভিজিট করতে হয়েছে আমাকে নর্থ ত্রিপুরাতে, সেখানে বিভিন্ন জায়গায় কোথায় গ্যাপ আছে সেগুলো ফলো আপ করেছি, এবং সেগুলো যাতে বন্ধ তার ব্যবস্থা অনেক করা হয়েছে। হ্যাঁ, সেগুলো দেখুন, এটা তো অ্যাকচুয়ালি মানে সোর্সটাকে যদি স্টেবল না করতে পারি তো আমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাকে স্লো হয়ে যেত। নিজস্ব সোর্স লাগবে, সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, বাট নিজের সোর্সটাকে যদি বাড়ানো না যায় তাহলে আপনি ফুলে মানুষের জন্য কাজ করাও কঠিন হয়ে যাবে। এটা তো এর মধ্যে দেখা গেছে অনেক কিছু ডিপার্টমেন্ট স্লো চলছে। আমাদের অর্থ দপ্তরের মানে এখন আমাদের পরিকল্পনা যে প্রজেক্ট কোনো কারণে স্লো বা হবে না সেটাকে আপাতত ডেফার করে, নট ড্রপ, ডেফার করে সেটাকে অন্য যে সমস্ত প্রজেক্ট করতে চাইছে আরও বেশি, সাপোজ কারোর ধরা হয়েছে 5 কোর্স, দেখা গেছে 10 কোর্সের কাজ করতে পারবে, অ্যাডভান্স হবে টাকা, তাহলে যেটা হবে না সেটাকে আপাতত ডেফার করে দিয়ে নেক্সট ইয়ার রাখবো, কোনো প্রজেক্ট বাদ যাবে না। তো সেটাকে আমরা অ্যাপ্রিয়েট করার জন্য আমরা এই ধরনের মিটিং করা হয়েছে। তো এই যে এতে দুটো জিনিস, কোনো ডিপার্টমেন্ট ইচ্ছা মতো করে নিজের ওয়ার্কের প্রগ্রেসটাকে তারা একা রাখতে পারবে না, সরকার জানবে, অর্থ জানবে, এবং এটা আপনি বুঝতে পারছেন যে এগুলো করা মানে নেক্সট বাজেট খুব বেশি দূরে নেই। আজকে নভেম্বর মাসের চলছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। গত বছর আমরা এটা ভোটার অ্যাকাউন্টস করেছি, কেননা আমাদের ইলেকশন পিরিয়ডে আমরা বাজেট করা সম্ভব হয়, কিন্তু সবসময় তো এটা হবে না। বাজেট আমাকে মার্চের আগেই, যাতে মার্চের মধ্যে বাজেটটাকে আমাকে করতে পারলে ফুল প্লেজেটে গড় সরকার তার
এই অর্থ দপ্তরের মাধ্যমে সে কাজগুলো খরচ করতে পারবে, আরও স্পিডি হবে, মানুষের কাছে কাজ পৌঁছে যাবে। তো এই ক্ষেত্রে খুব সম্ভবত মার্চের আগে ফেব্রুয়ারি এবং এর মধ্যেই আমাকে বাজেট আমাদের তৈরি করতে হবে। তো সব কিছু মাথায় রেখে, নজর রেখে, মাথায় রেখে যেগুলো আমরা এই যে আলোচনা করা এই মিটিংগুলো মাধ্যমে আমরা চাইছি, আমরা নিশ্চিন্ত আমাদের যা বাজেট প্রভিশন আছে এই পর্যন্ত যা আছে আমরা অ্যাচিভ করতে পারবো। সমস্ত ডিপার্টমেন্ট কাজ করছে, কোথাও কোথাও কিছু কিছু যদি একটু শর্টফল থাকে সেটার জন্য তারা কাজ করবে। তো এছাড়াও এই যে আপনার স্পেশাল কতগুলো মানে মানে আমার প্রজেক্ট আছে যেগুলো অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে দিল্লিতে গেছে, কিছু রোডের ব্যাপার আছে, কিছু স্যাংশন আছে, সেগুলো নিয়ে বিভিন্ন একটা আলোচনা মানে করবে। সরকার যখন সব রকমই চিন্তাভাবনা আছে, প্রধানমন্ত্রীজি আরও মানে 5 বছরের জন্য ফ্রি রেশনের মানে ওই যে রেশনের ব্যবস্থা করছে। যখন খোদ দেশের প্রধানমন্ত্রীর এই সোচ থাকে জেনারেল পাবলিকের জন্য, তেমনি রাজ্য সরকারের পিছিয়ে নেই। রাজ্য সরকারের কাছে কোনো দাবি করেনি সরকারি কর্মচারী, যখন সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে ওই যে রেশোটা 4% ইটা হয়েছিল আমরা বাজারে দিয়ে দিয়েছি, কেউ কোনো দাবি করেনি আমাদের কাছে। এর আগে বাকি পুরনো গল্প বলতে চাই না, এরা আমরা দিয়েছি। এখন সরকারের বিবেচনা নিশ্চয় আছে, সব কিছুর সঙ্গে যুক্তি এবং পরামর্শ অনারেবল মুখ্যমন্ত্রী মহোদয় এসব চিন্তাভাবনা আছে, এটা তো অগ্রিম বলা যাবে না, সমস্ত কিছু আছে পয়েন্ট টু পয়েন্ট, সেখানে যাতে প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে বসে একদম পেপারসে ক্যালকুলেশন করে পিকচার তৈরি করে। এমন হতে পারে যে তাকে অ্যাক্সিলেট করার জন্য আমাদের অন্য সোর্স করবে, এবং এটাকেও যাতে সরকারি কাজের অনেক ডিপার্টমেন্ট খুব বার্ডেন থাকে, ম্যাক্সিমাম প্রেশার পড়ে, তো সেই সব ডিপার্টমেন্ট প্রেশারের জন্য সরকারের কাজ হবে না, সেটা নতুন হবে ভেবে দেখার জন্য, সলিউশন প্রসেস বের করার জন্য সেটাও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবং আপনারা নিশ্চিত আমরা আগামী নেক্সট বাজেটে আমি যখন করব তখন এই প্রভিশন থাকবে যে এই কথা কোনো ডিপার্টমেন্ট যাতে না বলে আমি তো হেভি বার্ডেন, ওভার বার্ডেন, আমি এটা করতে পারিনি, ওই জায়গাটা না হয় তার জন্য ডিপার্টমেন্ট নতুনভাবে ম্যানেজমেন্ট চিন্তা করছে। না, অলরেডি চলে আসবে এর মধ্যেই, নেক্সট মাসে মিটিংয়ে পিকচার হয়ে যাবে, এবং এটা জেনে যান এটার জন্য সলিউশন কি, হোয়াট ইজ দ্য সলিউশন, ওইটার জন্য অলরেডি সেক্রেটারি লেভেলকে বলা হয়েছে, এটা বের করবে যেভাবে আপনি কোথাও হতে পারে যে কোথাও একটা ডিপিআই তৈরি করতে হতে পারে, অনেক টাইম নেয়, 1টা 2টো 5টা 10টা এরকম শত শত ওয়ার্কের হয়, সেগুলো কি করে করা যায় সেটা আমরা দেখছি। Swarnakomal Jewelers ni Danteras dan Samriddhi Danteras ni bagui 3rd November ni simi 14 November jora tongnai shepkaham khaikalaimung tei sokat joto manei paimani logiwo tongnai rangsak ni puisa abono kare bo joto manei paimani logiwo sokat bo tongnai Megala Kidro 40 gram ni rangsak ni kanmanei Delhi Lucky Draw khe kaitham rangsak ni puisa Hirani kanmanei ni bainao 100% khaikalaimung tei rangsak ni kanmanei ni bainao khe 25% khaikalaimung Hirani kanmanei paimani bumper Lucky Draw khe Malaysia o thangnani trip rwjaknai Gecham kanmanei no slai ketal hallmark gnang rangsak painani sepkaham rwjaknai Danteras dan Samriddhi jotoni nogono pohor ke chungsai tongthung Tripurani joto lukurong no Danteras dan Samriddhi ni bagui kha kaham yafaro Swarnakomal Jewelers nini slai teibo khachu मेरे प्यारे देशवासियों, आप सभी को जनजातीय गौरव दिवस की हार्दिक शुभकामनाएं। जोहार। नभेम्बर टालनि सालचिबा भगवान बिरसा मुन्डानि आसेमा साल भारत हाकतनि जुदा जुदा थाइबे बाक्सा त्रिपुरा हास्तिबो जनजाति गौरव दिवस मुङै पालायजाकनाय फाइनै नभेम्बर टालनि साल चिबानि सिमी साल चिचिनि जरा आस्तबल पान्थरो हहम ददमखि ओ पान्दा ख्लायजाकनाय पान्दावो हास्तिनि सिरिस्थितिनि रिचाबुं गोरोमै बाक्सा उत्तर सालका हास्तितै बांलादेशनि रिचाबुं गोरोंरक मानजाकनाय पान्दावो तंनाय सिरिस्थितिनि थोंमुं रकनो खबै इन्डिजिनास फुड स्टल खुलुमगा जतन जत लोकरनो
भुसकांनि नभेम्बरनि 15 तारिख 16-17 तारिखआव जोंनि भारत हादरनि जोंनि बिरसा मुंडानि जन्मदिन ओ जन्मदिनाव नाहारै जोंनि भारत हादराव बिनि जन्मदिननि उपलक्षे जों बिनि जन्मदिनाव जों जनजाति गौरव दिवस नर्थ इस्टनि जत बुकुं भारत जोंनि चामुं कानमुं तनमुं मोसामुं जतनो श्री सिटिनि जे जोंनि कालचार मन जों खुंजानाय आबानि बागैनो जत जे हास्तेनि जत लुकरनो आं कयो जतनो मानजाना नंथों जतनो फायना नंथों आस्था बोलो हामबाय खुलुमबाय কাঠি জাংশন আমরা বিভিন্ন প্রকারের ভেজ এবং নন ভেজ কাঠি রোল রুমালি রোল সুরমা রোল বিরিয়ানি এবং বিভিন্ন প্রকার নন ভেজ ব্যঞ্জনের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ন্যূনতম দামে সুস্বাদু খাবার খেতে হলে আপনাকে তাহলে অবশ্যই আসতে হবে আমাদের রেস্টুরেন্টে আমাদের ঠিকানা কাঠি জাংশন নিয়ার বিজয় কুমার স্কুল বিজয় কুমার চমুনি আগরতলা ওয়েস্ট ত্রিপুরা আমাদের এই সুস্বাদু খাবার অর্ডার করতে এক্ষুনি যোগাযোগ করুন 7005826827 এই নম্বরে My Chota School run by Maple Foundation we provide pre-nursery nursery LKG and UKG classes for children and various daycare facilities with utmost dignity and care. We observe our children during various class sessions under CCTV surveillance. Also renowned pediatricians of Tripura monthly visits at our school campus regularly. So, if you wish your children begins with every modern methodology, then you have the right choice indulge with ourselves. Our address is Circuit House, Kunjavan, besides Indo-Bangla Visa Office, Agartala, West Tripura. Our contact number is 8258001111 or 9612339985. Bilekino koktumak kaham hasini lukurangni bagai khunjukai kisa joraroi khnawi na jabadi ketaw jorani kaham shakduk mangduk naimungtui clinic tabuk nini ani jotini gana agotolo doliwono manthogo mong aragya da complete homeo health solution latest technique tei technology baikhe kaham shak na jadi mano aragya da complete homeo health solution no romdi kaham ke hamana shui maya angmani jingjal shakur eba bukurni bemar bekrengni bemar shir eba napni bemar bohogni bemar burirogni ri shumani jingjal kidney ni jingjal srairogni jingjal diabetes eba sugar ni jingjal longno khobai dal bidal bemugrongni kaham ke shak na jadi mano abno karibo kifek manai bai chawi jingjalo klai tongnai ro shak hamna musungka hangke aragya the complete homeo health solution by kurangi mano nikuma badar tolilen RMS Germany Krishnanagar Agartala Bihan Oporupa Bakery and Cake Shop near Sani Mandir